করতে পারে আলামা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, আমি যে তাদেরকে রিজিক দিয়েছি, আল্লাহ বলছেন আলা মা রাযাকাহুম, মানে তাদেরকে আমি যে রিজিক দিয়েছি। তাহলে মনে করেন আমি কুরবানি দেব, আমি কুরবানি দেব, বাড়িতে আমার 2টা গরু রয়েছে, 2টা খাসি রয়েছে, বোঝার চেষ্টা করুন। বাড়িতে আমার 2টা গরু রয়েছে, 2টা খাসি রয়েছে নিজস্ব। আর মনে করেন আবাস ভাইয়ের বাড়িতে 2টা গরু রয়েছে, 2টা খাসি রয়েছে। রিজিক আমার রিজিক কোনটা? আবাস ভাইয়ের বাড়িতে থাকা না আমার বাড়িতে থাকা? আবার বলছে আমার বাড়িতে 2টা গরু রয়েছে আর আপনার বাড়িতে 2টা গরু রয়েছে। আমার জন্য আল্লাহ বলছেন আমি যে তোমাদের রিজিক দিয়েছি, তাহলে আল্লাহ আমার জন্য রিজিক দিয়েছেন আপনার বাড়িতে থাকা 2টা গরু না আমার বাড়িতে থাকা 2টা গরু? যার যার যে বাড়িতেই রয়েছে সেটা হচ্ছে তার কি রিজিক। যার বাড়িতে যেটা সেটাই হচ্ছে রিজিক। রাসূলের কারণে আমি কুরবানি হাট বলে করে হাঁটিছি, এত যে কুরবানি হাট আপনার বাড়ির গরু বিক্রি করে কিনা গরু দিয়ে কুরবানি কেন? আল্লাহ আমি তোমাদের যে রিজিক দিয়েছি সেখান থেকে বাহিমাতুল আনআম, যেটা চতুষ্পদ জন্তু রয়েছে, গৃহপালিত পশু রয়েছে, সেটা আপনি কুরবানি দেন। তাহলে দেখা যায় তুমি কেমনই মানবে, তাহলে দেখা যায় তুমি কেমনই মানবে। তোমার বাড়িতে গরু রয়েছে, তোমার বাড়িতে বই রয়েছে, এটা দিতে কষ্ট হয়, কিনে দিতে কষ্ট হয় না। কষ্ট যদি হয়, ত্যাগ যদি দিতে পারেন, ত্যাগ দেওয়ার দামিটা হচ্ছে কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আপনার আমার গরুর চাইতে দাম কম নাকি? কলিজার ধর কাঁদতে কাঁদতে চোখে পানি পর্যন্ত শুকিয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম, অথচ সেই সন্তানকে পর্যন্ত কুরবানি দিচ্ছে, আর আপনার বাড়ির গরু কুরবানি দিতে পারছে। আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তার মধ্যে আপনার একটা ছোট্ট শীতলকালে একটা বস্তু, তাকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে নিয়ে গেলেন, নিজের সন্তানকে কুরবানি দিচ্ছেন। আর আপনার বাড়িতে 2টা গরু রয়েছে, 2টা মুরগি রয়েছে, বলছেন হুজুর কুরবানি দিতে পারবো কেন? তো গরু কেনার টাকা নাই। দেখছেন কোন বাট পারোটা? বাড়িতে 2টা গরু রয়েছে, বাড়িতে 2টা মুরগি রয়েছে, আর হুজুর গরু কেনার টাকা নাই। তো বাড়ির গরুটা কি? বাড়ির গরুটা মানুষের গরু নাকি? চুরি করা গরু নাকি? চুরি করা গরু কুরবানি দিলে কুরবানি কবুল হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, জি আমি তোমাদের যে রিজিক দিয়েছি সে রিজিকের মাধ্যমে তোমরা কুরবানি করো এবং কুরবানির সময় আল্লাহর নাম স্মরণ করো। অবশ্যই অবশ্যই আল্লাহ দেওয়া যদি রিজিক যদি আপনার বাড়িতে থাকে, যদি চতুষ্পদ যদি জন্তু থাকে, একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের মুখে সেটা ব্যয় করার, আল্লাহর রাস্তায় কুরবানি করার চেষ্টা করো। এটা আপনাকে করতে হবে, এটা করাটা হচ্ছে উত্তম। এমন টিভিশনে হুজুর এগুলো মারামারি করার দরকার নেই, কুরবানি না করলে করবো না। কুরবানি অনেকের মধ্যে হচ্ছে ওয়াজিব, অনেকের মধ্যে হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। কুরবানি যদি দিতে যদি না পারেন, যদি ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করেন, ওটা আরো বেশি জরুরি। তো পাওনাদার যদি থাকে পাওনা পরিশোধ করে, এটা আরো বেশি জরুরি। কুরবানির চাইতে হাজার হাজার গুণ দামই হচ্ছে অন্যকে ঋণ পরিশোধ করা। এটা কার কেউ যদি আটকে বেরিয়ে কত সময় বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির বিধান দিয়েছেন একমাত্র শুধুমাত্র এই জন্য যাতে এই দিনে বেশি বেশি আল্লাহকে কী করতে পারেন, ডাকতে পারেন। এবং পাশাপাশি মানুষকে আল্লাহকে খুশি করতে পারে। মানুষের খেয়ে আল্লাহকে খুশি করা কিন্তু যায় না, পেট পূজারি করে আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহকে খুশি করাতে কিসের মাধ্যমে? টাকা। হাজকুরুনি হাজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি যদি আল্লাহকে যদি ডাকতে পারেন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। আল্লাহর যদি শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। কুরবানির দিন সব ধরনের নাফরমানিমূলক কাজ বিরত থাকবে, সব ধরনের।